সবাই সুস্থ আছে? আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে প্রোগ্রামটা শুরু করছি এটা স্বাস্থ্য বিষয়ক একটা প্রোগ্রাম। আমরা শুরু করছি হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস নিয়ে। মূলত প্রোগ্রামে দেখলাম লেখা আছে বিজনেস অপরচুনিটি মিটিং, তাই না? বিজনেস অপরচুনিটি মানে সুযোগ, ব্যবসায়ের সুযোগের মিটিং। কিভাবে আমরা কোনো ব্যবসার সুযোগ আছে কিনা, এই ব্যবসার মধ্যে স্বাস্থ্যকে ঠিক করতে পারি, কারণ ব্যবসা করতে গেলে স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, তাই তো? কিন্তু আমরা একটা ব্যবসা করবো যেটায় স্বাস্থ্যটা সুস্থ থাকবে, তাই না? মানে বিজনেসের চাপ, খাওয়া দাওয়ার সময় নেই, শরীর খারাপ হয়ে গেছে, প্রেশার বেড়ে গেছে, এরকম হয় না? অনেক প্রেশার থাকে, কিন্তু আমরা কি করছি? আমাদের প্রথম টার্গেট নিয়েছি, আমাদের প্রথম ইয়েটা হচ্ছে হেলথটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেব। যদি আমি সুস্থ থাকি তাইলে আমার ব্যবসাটা হবে, যদি আমি সুস্থ না থাকি তাইলে আমার ব্যবসাটা হবে না। তাই আমাকে সুস্থতা সম্পর্কে খুব ভালো জানতে হবে, হেলথ সম্পর্কে জানতে হবে, স্বাস্থ্য সম্পর্কে জানতে হবে, কারণ এই স্বাস্থ্যটাই আমাদের ব্যবসায়ের মূলধন। আছে না এরকম যে আমাদের মূলধন দরকার না? ডিএক্সএল কোথাও আমরা যদি অনেকেই নতুন আছেন, যারা পুরাতন আছেন তাদের সাথে শেয়ার করি যে ডিএক্সএল কখনোই বলে না যে আপনি 5 লাখ টাকা মূলধন নিয়ে আসেন তাইলে আমাদের বিজনেসে আপনি কি একটা এন্ট্রি করে দিব। লাইসেন্স করতে এত টাকা লাগবে, আর মালপত্র তুলতে আরো 10 লাখ টাকা লাগবে, পরে আর 20 লাখ টাকা দিয়ে একটা অ্যাডভান্স নিয়ে দোকান ভাড়া নেবেন, ট্রেড লাইসেন্স করবেন, তারপরে সাইনবোর্ড লাগাইতে পারবেন। এরকম না? না। তাইলে আমাদের এখানে মূলধন লাগে না, মূলধন হচ্ছে হেলথ। যাতে আপনি সুস্থ থাকেন, আপনার সুস্থ থাকার রহস্যটা সবাইকে যদি প্রকাশ করতে পারেন তাহলে বিজনেস শুরু হয়ে গেল। বিজনেসটা শুরু হবে তখনই যখন আপনি সুস্থ কিভাবে থাকছেন কিংবা অন্যকে সুস্থ রাখার মাধ্যমে আপনার বিজনেস শুরু হবে, তাই তো? তাহলে আমরা প্রথমে হেলথ নিয়ে কথা বলব। হেলথ, তাই তো? হেলথের একটা সুন্দর ডেফিনিশন আছে। ডেফিনিশনটা জানেন সবাই? দেখেন হেলথের কত সুন্দর একটা ডেফিনিশন। এটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড ডেফিনিশন, অথেন্টিক ডেফিনিশন, গ্রহণযোগ্য ডেফিনিশন। হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল ওয়েলবিং, নট মেয়ারলি অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে। ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল, কয়টা? তিনটা। ফার্স্ট হচ্ছে ফিজিক্যাল। ফিজিক্যাল বলতে শারীরিকভাবে সুস্থ থাকা, জ্বর নাই, কাশি নাই, পেট ব্যথা নাই, মাথা ব্যথা নাই, পা ব্যথা নাই, এরকম আছে না? এগুলো আমাদের সমস্যা। আর মেন্টাল মানে বারবার বলি, মেন্টাল হচ্ছে যে আমি কারো ক্ষতি করি না। আছে না? কিছু কিছু পাগল আছে, আর একজনকে ঢিল মারে, তারা করে, ওরা মানুষের ক্ষতি করতে চায়। আবার কেউ আছে নিজের ক্ষতি করে। তাইলে আমরা নিজেরও ক্ষতি করি না, অন্যরও ক্ষতি করি না, তাইলে আমরা মানসিকভাবে সুস্থ। যদি আমার দ্বারা অন্যের ক্ষতি হয়ে যায় তাইলে তখন আমি মানসিকভাবে সুস্থ নাই, কারণ আমি বুঝতে পারি না যে অন্যের একটা ক্ষতি হয়েছে। যদি ক্ষতি হয়েছে আমি যদি বুঝতাম তাহলে তো আমি এটা করতে পারতাম না। তাইলে আমি মানসিক সুস্থ থাকলে আমি অন্যের ক্ষতিটাও বুঝে ফেলতাম যে আমার দ্বারা অন্যের একজনের ক্ষতি হয়ে গেল, লস হয়ে গেল, আমি ওই লসটা করতে দিব না। তাহলে নিজের যেমন ক্ষতি হবে না, অন্যেরও ক্ষতি করতে দিব না যদি আমি মানসিকভাবে সুস্থ থাকি। আর একটা হচ্ছে সোশ্যাল ওয়েলবিং। এই সোশ্যালটা অনেক বড় একটা টার্ম। সোশ্যাল ওয়েলবিং, সামাজিক সুস্থতা। সামাজিক সুস্থতা এইটা মূলত ডিপেন্ড করে হচ্ছে ইকোনমিক্যাল হেলথের উপরে। ইকোনমিক্যাল হেলথ যদি ঠিক না থাকে তাহলে সামাজিক সুস্থতা আপনার আসবে না। সামাজিক সুস্থতা আসবে না। সামাজিক সুস্থতা বলতে যদি আপনার ইকোনমিক্যাল সলভেন্সি থাকে, ইন লিগ্যাল প্রসেস, স্বাভাবিকভাবে বৈধ উপায়ে আপনার যদি সক্ষমতা বাড়ে তাহলে আপনার সামাজিক মর্যাদা বাড়তে থাকে।
বুঝতে পেরেছেন? জি। সামাজিক মর্যাদা তখন বাড়তে থাকে, সামাজিক মর্যাদার সাথে সামাজিক